ছোটটা ওটা খোলো। কি ভাঙলো? কি বালা ওলা কি জিনিস ওটার নাম কি? হ্যাঁ ওটার নাম কি? আলু বকরা। এটা কি দেওয়া হচ্ছে? দই দই, টক দই টক দই। ঢালা দেন। যাও 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 ওটি যাও। পল্লব, কিসের মশলা হচ্ছে? এটা হচ্ছে মুরগির রোস্টের মশলা। মুরগির রোস্ট। সম্মানিত দর্শক দেখছেন পল্লব বস মুরগির রোস্টের মশলা বানাচ্ছে। এখানে মুরগির রোস্ট বানানোর জন্য রেডি করা হচ্ছে ময় মশলা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন নওগাঁ জেলার বিখ্যাত বাবুর্চি বাদল খান বাবুর্চি এখানে রান্না করতেছে। এখন ময় মশলা দিচ্ছে রোস্টের জন্য যা যা আছে। তো সব মশলা আমরা চিনি, কিন্তু ওনার একটা সিক্রেট মশলা আছে, সেটা উনি নিজেই নিয়ে আসে। সিক্রেট মশলাটা তিনি পার্টিকে এমনি উপহার দিয়ে দেয়। সিক্রেট মশলা ওটা কাউকে বলে না, ওটা হচ্ছে দিয়ে দেয়, ওটা বাজেটের বাইরে থাকে, আমাদেরকেও বলে না। তো সেই সময় ক্যামেরা মারা নিষেধ আছে, যে মশলাটা দেয় ওটা দিয়ে দিয়েছে। তাছাড়া সাধারণত আপনারা যা যা রান্না করেন সব কিছুই দিচ্ছে। আপনার ওই যে সিক্রেট মশলা ওটা কি আপনি নিজে বানাইছেন না আপনাকে কেউ শিখাইছে? আমি নিজে বানাইছি। আপনি নিজে বানাইছেন? আর সমাজ দর্শক, রোস্টে যে একটা সিক্রেট মশলা আছে, মানে প্রত্যেকটা আইটেমেরই ওনার কাছে একটা সিক্রেট মশলা আছে, সেটা কাউকে বলে না, ওটা নিজেই দিয়ে দেয়। কারণ ওটা হচ্ছে বাবুর্চার টেকনিক। তিনি কিন্তু একজন বিখ্যাত নওগাঁ জেলার বাবুর্চি, আপনারা সকলেই চেনেন। এখানে রোস্ট বানানোর জন্য উনি মশলা তৈরি করতেছেন। এই যে দেখেন এখানে এই যে ডেস্কিতে মশলা বানাচ্ছে, আর 3 ডেস্কিতে মুরগির রোস্ট ভেজে রেখে দেওয়া আছে সবময় মশলা দিয়ে। ওনার সঙ্গে একজন সহযোগী আছে, তিনি আগায় দিচ্ছে, কিন্তু এত স্পিডে রান্না করতেছে তিনি আগে দিতে। কিন্তু সম্মানিত দর্শক, ওনাকে 3-4 জন মিলে জোগাড় দিচ্ছে, তাও তারা। পল্লব বসে কি আপনি ট্রেনিং দিচ্ছেন? সম্মানিত দর্শক, যেখানে রান্না হচ্ছে সেখানকার আশেপাশের পরিবেশটা এতই সুন্দর, একদম ন্যাচারাল নিরিবিলি পরিবেশে রান্না বান্না হচ্ছে। ভাইয়া, মুরগির রোস্টের এই মশলা কতক্ষণ জাল হবে? মুরগির রোস্টের মশলা একটু বলক উঠতে আর 2 মিনিট পরে নামাবো। ও আচ্ছা, এই যে সময় দর্শক বলক উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে প্রসেসিং করা হয় মুরগির রোস্টের মশলা। মুরগির রোস্ট বানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন পল্লব কিন্তু এই মশলাটা দিবে এখন রোস্টের জন্য। পল্লব, তোমাকে দায়িত্ব দিল? মশলাটা ভাগ করে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। দেখেন এই মশলাটা কিন্তু বানানো হয়েছে, তিনি মিক্সড করতেছে, এখন কিন্তু দেওয়া হবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আসসালামু আলাইকুম। মশলা দেওয়ার পরে রোস্টের আসল প্রকৃত চেহারাটা কিন্তু চলে আসতেছে। কেবল একযোগ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর পুরো প্রসেসিংটা আপনারা দেখতে পাবেন। হয়ে গেছে দিকে কাটা হয়ে গেছে।
এই বলো ওই বড় কামড়া শাকলাতে ডিম তুলে ছিলে দিচ্ছে। হ্যাঁ ডিম তুলে দিলে ছিলে দিলে হ্যাঁ দিচ্ছে। এবার তুমি একটা ফটো ওই যে এই বড় কামড়া লাও তো ভিতরে কামড়াগুলো কামানো যায় যে হাঁপিয়ে যায়। পল্লবের ওস্তাদ কিন্তু পল্লবের বাবা, তিনি মশলা বানিয়ে দিছে, বানিয়ে দেওয়ার পরে ভাগ করার জন্য পল্লবকে দায়িত্ব দিয়ে দিছে। পল্লব কিন্তু দিচ্ছে, হ্যাঁ, সুন্দর করে মিক্সড করতেছে রোস্টের মশলা। এই যে দেখছেন অনেকগুলো রোস্ট একসাথে, 3টা ডেস্কিতে আছে। দেশি মুরগির রোস্ট, দেশি মুরগি না ভাই? আপনি কি রান্না বান্না করা দেখতেছেন? দেখতেছি, দেখতে ভালো লাগছে। ও আচ্ছা, রান্না বান্না করা দেখতে ভালো লাগতেছে, আমাদের ভিডিও করতে ভালো লাগতেছে। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যদি আমাকে একটা লাইক কমেন্ট দেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে। পুরো প্রসেসিংটা আপনারা দেখতে পাবেন, রোস্ট বানানো কীভাবে রোস্ট বানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির রোস্টে আবার চুলাতে উঠানো হয়েছে। এবার খান সাহেবের মজাদার মুরগির রোস্টটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আপনারা যারা এতক্ষণ ভিডিও জুড়ে ছিলেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।